হ্যালো এসএসসি 26 রসায়ন এই প্রশ্নগুলো বিগত বছরে বারবার এসেছে বুঝছো। তুমি আমাদের সাথে চর্চা করো, দেখো তোমার একদম মনে থাকবে এবং 2-3 থেকে 10টা 15টা কমন পেয়ে যেতে পারো যদি ভাগ্য থাকলে। কারণ প্রত্যেকটাই বিগত বছরে বারবার যেগুলো রিপিট হয়েছে সেগুলো এই প্রশ্নগুলো আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যা আসতে পারে তাও আছে, যা না আসতে পারে তাও আছে। তো ফুল ভিডিওটা আমাদের সাথে সমাধান করো, দেখো তোমার বললাম অনেক উপকার হবে। সো একটু ধৈর্যকারে শুধু সমাধানটা করো। দেখো প্রথমে আমাদের আছে নিচের কোন পদার্থটি ব্যবহার করে পরিবেশের সবচেয়ে ক্ষতি হয়? প্রিজারভেটিভস না, অ্যালকোহল না, সার না, কীটনাশক। কীটনাশক বললাম আমাদের বেশি ক্ষতি করে, ঠিক আছে, তো কীটনাশক হবে সঠিক উত্তর। তারপরে বলছে কপারের সাথে কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? এই জিনিসগুলো কেন দিছি বলতে পারো, এগুলো তো অন্য অধ্যায়ের, যদি দিয়ে দেয় অনেক সময় দেখা যায় বোর্ড কোশ্চেনে এরকম যা নাও আসতে পারে সেগুলোও দিয়ে দেয়। এই জন্য আমরা এগুলো একটু রেখেছি, যেগুলো আসতে পারে খুব গুরুত্বপূর্ণ, বেশি না 3-4টা রেখেছি, জানি তোমরা বেসিকটা জেনে রাখো ভিডিও থেকে। যে কপারের সাথে মনে রাখবা টিন, কপার আর টিন গলিয়ে হচ্ছে ব্রোঞ্জ তৈরি করা হয়। তারপরে বলছে কাপে গরম চা রাখলে কোন প্রক্রিয়ায় টি ঘটে? কাপে যখন গরম চা রাখবা সেটা কি বুদবুদ করে বাষ্পে উড়িয়ে যায় না? তাহলে বাষ্পীভবন। একটু জাস্ট মনে রাখো, এগুলো যদিও আসবে না আশা করি, তবুও বেসিকটা জেনে রাখো, যদি এসে পরে লিখে দিতে পারবা, কারণ অনেক সময় দেখা যায় বোর্ড কোশ্চেন অন্য অধ্যায় থেকেও দিয়ে দেয়, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, কোনটির ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি যার, তোমরা তো আণবিক ভর নির্ণয় করতে পারো, তবে দেখো আমি তোমাদের সুবিধার্থে আণবিক ভর নির্ণয় করে রাখছি 44, 17, 98। তাহলে যার বেশি আণবিক ভর সবচেয়ে কম তার সবচেয়ে ব্যাপন হার বেশি, যার আণবিক ভর সবচেয়ে, এই যে দেখো যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, এই কথাটা মনে রাখবা। দেখো তাহলে সবচেয়ে কম কার? NH3 না, তাইলে দেখো ওর 17 আমি বের করে রাখছি আগে থেকে, তাহলে ওরই হচ্ছে ব্যাপন হার সবচেয়ে বেশি, আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি। তারপর বলছে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয়? নিশাদল। একটু মনে রাখো এটা জাস্ট এমনি, কারণ এটা 11 অধ্যায়ের সাথে একটু কানেক্টেড, তো এই জন্য এটা দিছি আমি। ইউরেরিয়ার গলনাঙ্ক কত? এটা বললাম 11 অধ্যায়ের সাথে কানেক্টেড। তো আমি যেটা বললাম যে ইউরিয়ার গলনাঙ্ক কত, মনে রাখবা ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133°C, ঠিক আছে, মনে রাখো এটা এমনি জাস্ট। এখন আমাদের মেন পড়া চলে আসছে, এগুলো হচ্ছে প্রথম 1 থেকে 6টা যেগুলো আসতে পারে, অনেক সময় দেখা যায় বোর্ড মানে যে অধ্যায়গুলো দিছে সেগুলো থেকেও মানে একটা আরেকটার সাথে রিলেটেড, তো এই জন্য দিয়ে দেয়, তো এই জন্য এগুলো দিছি। আর এখন আমাদের তোমাদের যে শর্ট সিলেবাস তার আন্ডারে দিয়েছি। দেখো প্রকৃতিতে পদার্থের অবস্থা কয়টি? তৃতীয় অধ্যায় থেকে কোশ্চেন করা হয়েছে 3টি। তরল, কঠিন, বায়বীয়। তাপ প্রদান করলে পদার্থের কণাগুলোর গতিশক্তি কী হয়? এটা তৃতীয় অধ্যায়ের সাথে কানেক্টেড, তাই বৃদ্ধি পায়, মনে রাখবা বৃদ্ধি পায়। বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয়? বলো তো কোন গ্যাস? প্রোপেন ও বিউটেন। প্রোপেন ও বিউটেন, মনে রাখবা প্রোপেন ও বিউটেন ব্যবহার করা হয়, ঠিক আছে, প্রোপেন ও বিউটেন। তারপরে বলছে এই যে দেখো এটা সংকেত, ওপরে কি থাকে বলো তো? 13 একটা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা কি? 27। ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করবো বলো তো? ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে বিয়োগ দিব আমরা, 27 বিয়োগ 13, তাহলে কি 10 আসে? আসবে না, তাহলে উত্তর কি 1, 2। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19 নাম্বার কি পটাশিয়াম না? পটাশিয়াম, ক্যালসিয়াম। আচ্ছা, অ্যানের মৌলের কয়টি উপশক্তি স্তর রয়েছে? দেখো অ্যান মৌলের কয়টি উপশক্তি রয়েছে? 1টা, 2টা, 3টা। অ্যান মৌলকে যদি থাকাও নাইট্রোজেন 1s2, 2s2, 2p3, কয়টা হলো? 3, 2, 5, 6, 7, তাহলে কয়টা উপশক্তি স্তর রয়েছে বলো, তোমরা বলো। ওকে, তারপর 13 নাম্বার বলো। 13 নাম্বার বলছে কি দেখো, হাইড্রোজেন প্রাকৃতিক আইসোটোপ কয়টা? 3টা পাওয়া গেছে হাইড্রোজেন, ডিউটেরিয়াম, টিউটেরিয়াম। তারপর হচ্ছে প্রত্যেকটা উপশক্তি স্তরে, উপযান স্তর হবে না, বা অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো? সর্বোচ্চ কয়টা থাকতে পারে? সর্বোচ্চ থাকতে পারে 2টা। সর্বোচ্চ কয়টা থাকতে পারে না, এটা একটা ভুল আছে এখানে একটা ভুল রয়েছে। তাহলে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2টি, মনে রাখবা, কারণ প্রথম যে শক্তি স্তরটা সেই শক্তি স্তরে তো 2টার বেশি থাকতে পারবে না, ঠিক আছে। তারপর 15 নাম্বার বলছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি কয়টা? মনে রাখবা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি 3টা। কয়টা? 3টা। কয়টা আনসার হবে? 3টা। হাইড্রোজেনের পরমাণু কয়টি কণা দ্বারা তৈরি? মনে করবা হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না, হাইড্রোজেন শুধু প্রোটন আর ইলেকট্রন থাকে। হাইড্রোজেনে কি থাকে? প্রোটন আর ইলেকট্রন। এটা বললাম মাস্ট বি, মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নটা আসবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। হাইড্রোজেন পরমাণু কয়টি কণা দ্বারা গঠিত? অবশ্যই কি? অবশ্যই 3টি।
3টি পরমাণু দ্বারা গঠিত। তারপর বলছে নিচে কোনটি রূপার প্রতীক? দেখো রূপার প্রতীক কোনটা? এই যে এজি, ঠিক আছে, এজি হচ্ছে রূপার প্রতীক। এগুলো আশা করি জানো না, এগুলো আর বলার কিছু নাই। নিচের কোনটি স্বর্ণের প্রতীক? এইউ, এইউ কি স্বর্ণের প্রতীক? মনে রাখবা। পর্যায় সারণীর জনককে, খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট, এটাও মাস্ট বি আসবে, এটা খুবই আসবে। পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিভ, মনে রাখবা। পর্যায় সারণীর জনক কি? মেন্ডেলিভ। এখন পর্যন্ত কতটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কথা, 118টি। তবে যদি বলে যে এখন প্রকৃতিতে পাওয়া গেছে কয়টা? 20টা বানানো হয়েছে হচ্ছে ল্যাবরেটরিতে, আর বাকিগুলো যেগুলো হয়েছে সেগুলো কি প্রাকৃতিকভাবে পাওয়া গেছে। 118টার মধ্যে 20টা পাওয়া গেছে প্রাকৃতিকভাবে বানানো হয়েছে গবেষণাগারে, আর বাকিটা হচ্ছে তোমার, বাকি 98টি হচ্ছে কি প্রাকৃতিকভাবে পাওয়া গেছে। খুবই মনে রাখতে হবে এটা। তারপরে হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে কতটি গ্রুপ বা শ্রেণী রয়েছে? মনে রাখবা। এই যে সবাই কনফিউশন হয়েছে 60টা পর্যায়, মানে পর্যায় কোনটা গ্রুপ কোনটা, মনে রাখবা 18টা গ্রুপ আর 7টা পর্যায় রয়েছে। দেখছো কনফিউশনের জন্য বললাম 2টা দিছে। মনে রাখবা 18টি গ্রুপ এবং 7টি পর্যায় রয়েছে। কয়টি গ্রুপ? 18টি গ্রুপ এবং 7টা পর্যায় রয়েছে। খুবই ইম্পর্টেন্ট, 18টা গ্রুপ এবং 7টা পর্যায় রয়েছে। বারবার বলতেছি জানি মনে থাকে। নিচের কোনটি অ্যাভোগাড্রোর সংখ্যা? এটা খুবই আসে, এটা নিয়ে আমি কনফিউশন পড়ে গেতাম যে মাইনাস হবে না প্লাস হবে। আমি পরীক্ষার হলে একবার এটা নিয়ে মানে 2-3 মিনিট খায় ফেলছিলাম। তো মনে রাখবো সবসময় প্লাস হবে, মানে আসলে কি মাইনাস হবে? মনে রাখবা 6.023 গুণ 10⁻23, নট মাইনাস, +3, 23। 1 লিটার CO2 গ্যাসে কতটি অণু থাকে? যদি 22.4 লিটার CO2তে তোমার CO2তে হচ্ছে 6.023 গুণ 10⁻23টি অণু থাকে, তাহলে 1 লিটারে কত থাকবে? ভাগ করে দিবা, উপরে এটা দিবা, নিচে এটা দিবা, ভাগ করে দেখবা আনসার কত আসে। আনসার আসবে সম্ভবত এই যে এটা প্রথমটাই, ক নাম্বার, 2.69 গুণ 10⁻22। তারপর নিচের কোনটি সত্য? দ্রাবক ইকুয়াল টু দ্রবণ যোগ দ্রব, প্রথমটাই সঠিক। কারণ কি দ্রবণ মানে পানি এবং লবণ যোগ করে কি হবে? শরবত, দ্রাবক মানে পানি উৎপন্ন হবে। না সরি এটা না, গ, দ্রবণ হবে দ্রবযুক্ত দ্রাবক। দ্রাবক কি এখানে? ধরো লেবু, আর দ্রব হচ্ছে লবণ, দুইটা মিক্স করে আমি পারবো, দ্রাবক হচ্ছে পানি আর দ্রব হচ্ছে লবণ বা চিনি, দুইটা মিক্স করে আমি পাবো কি? দ্রবণ। খুবই ইম্পর্টেন্ট কথা, দেখছি আমিও ভুল করে ফেলছিলাম। আর H2SO4 অক্সিজেন এর শতকরা সংযুতি কত? প্রথমে 4টার আণবিক ভর বের করেছি, দেখো 4টার আণবিক ভরকে বের করে এবার যারটা বলবে, এখানে অক্সিজেনেরটা বলেছে তাই অক্সিজেনের আণবিক ভর কয়টা? 16, আণবিক ভর কত? 16। আর এখানে কত দেওয়া আছে? 4, অণু কয়টা দেওয়া আছে? 4টা, তো 4 গুণ দিয়ে দিছি। তারপর কাটাকাটি করে যেটা আসবে সেটাই সম্ভবত আসবে হচ্ছে তোমার এটা। দেখেও তোমরা আনসার করে, আমি করি নাই। তো এই ছিল তোমাদের মোটামুটি, আশা করি এইগুলো থেকে অনেকগুলাই কমন পাবে ইনশাল্লাহ। আর কোনটা বুঝো নাই বা তোমরা আগে নিজেটা করো, দেখো কয়টা পারো আমাকে বলবা, বা এগুলো কি তোমাকে যদি প্রশ্ন দেওয়া হতো তুমি কয়টা পারতা সেটা কমেন্ট করো। যদি এখানে 25টাই পারতা তাহলে তুমি মনে করো কেমিস্ট্রিতে তুমি বোর্ড পরীক্ষা 25টাই পারতা। তবে এখানে আমি 1 থেকে 4টা, যেহেতু 1 থেকে 4 অধ্যায় থেকে দেওয়া হয়েছে, 2-3 অধ্যায়, 1-2 অধ্যায় থেকে দেওয়া হয়েছে। সো এটা একটু মানে ডিফিকাল্ট, বাট এগুলো যদি আইসা পড়ে এই জন্য আমি দিচ্ছি, নাহলে দিতাম না।